চলো এভিও না, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাসন্তী পোলাও আর আলুর দমের রেসিপি। তার জন্য কি লাগছে: আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ধনে পাতা, কাজু, কিশমিশ সমস্ত কিছু কেটে রেখেছি। আর এখানে হচ্ছে বাটার জন্য পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম মিক্সিতে। এছাড়াও গোবিন্দভোগ চাল লাগে, তো আমি গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও করিনি, আমি আমাদের বাড়িতে যে বিরিয়ানির চাল ছিল সেটা দিয়েই পোলাও করেছি। আর পোলাও করার জন্য আমি আগে থেকে ওখানে হলুদ আর ঘি দিয়ে ওটাকে মেখে রেখেছিলাম। আর এখানে আমি দেখছি রসুনটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো রসুন ছাড়ানোর খুব সহজ পদ্ধতি হলো রসুনটাকে জলে ভালো করে ভিজিয়ে রাখবে ছাড়ানোর কিছুক্ষণ আগে, তাহলেই দেখবে রসুন থেকে রসুনের খোসাটা বেরিয়ে আসবে। তো এখানে দেখতে পেলে যে আমি কিভাবে মেখে নিলাম। হলুদ আর হচ্ছে ঘি দিয়ে ভালো করে মেখে নেবে। তারপরে আলুর দমের জন্য কড়াই বসিয়ে দিয়েছি। তোমরা অনেকে বলতে পারো কড়াই এত কালো কেন? আসলে আমাদের আগে উনুনে রান্না করা হতো, তো এই কড়াইতেই রান্না করা হতো, যার ফলস্বরূপ এই কড়াইটা কালো হয়ে গেছে। তো প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি, তারপরে সাদা তেল ঢেলে তার মধ্যে আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। যেহেতু আলুগুলো অনেক বড় বড়, তাই সুন্দর করে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু সিদ্ধ হতে অনেকটা টাইম লাগবে। আর আমার একটু লাল লাল করে ভাজাই বেশি পছন্দ হয়, তাই আমি লাল লাল করেই ভেজে নিই। আর আমার দাদুও জানো তো লাল লাল করে ভাজা জিনিস একটু বেশি পছন্দ করতো, মানে যেটাকে বলে কড়া ভাজা। তো একদিকে আমি আলুটাকে ভেজে নিচ্ছিলাম, আর একদিকে মশলাপাতি সমস্ত কিছু তৈরি করে রেখেছিলাম। তো তোমরা একটু যত্ন সহকারে সবাই ভাজবে, কারণ ভাজাটা ভালো হলে কিন্তু আলু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আর আমি এই রান্নার মধ্যে অনেক সুন্দর সুন্দর টিপসও তোমাদেরকে দেবো, সেই টিপসগুলোকে যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু রান্না খুব ভালো হবে। তো আলুগুলো সমস্ত কিছু ভাজা হয়ে গেল, এরপরে একটু ক্যাপসিকাম ভেজে নেব। ক্যাপসিকাম কিন্তু একদম পুরো ভালোভাবে ভাজবে না, একটু হালকা ভেজেই তোমরা দেখতে পেলে আমি এখানে 2 থেকে 3 সেকেন্ড মতো নাড়ানাড়ি করে তুলে নিয়েছি। তারপরে এখানে গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলোকে ফোড়ন দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে এবার দেবো পেঁয়াজটা আমি একটু ভুলে গেছিলাম, তাই জন্য আগে বাটাটা দিয়েছিলাম। তো তোমরা এখানে কিন্তু আগে অবশ্যই পেঁয়াজটাকে ভেজে নেবে। এই ভিডিও করার চক্করে এই পেঁয়াজটা আমি আগে দিতে ভুলে গেছি, তাতে কোনো সমস্যা হয় না। তারপরে সমস্ত মশলা যেমন ধনে, জিরে, তারপর শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবে। তো তারপরে কাকি আমাকে আইসক্রিম দিয়েছিল, আইসক্রিম খেতে খেতে রান্না করছিলাম। তো আমি এখানে ঢেকে ঢেকে মশলাটাকে কষাচ্ছিলাম, তোমরাও একটু ঢেকে ঢেকে মশলাটাকে কষাবে। মশলা কষানোর কী করে বুঝবে মশলা কষে গেছে? দেখবে ওই মশলা থেকেই কিন্তু একটা নিজস্ব তেল ছাড়বে, মানে যেই তেলে তোমরা ভাজলে সেই তেলটাই কিন্তু মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু ছাড়বে। তো তারপরে আমি এখানে আলু আর একটু জল দিয়ে নুন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। অপর একটা বার্নারে আমি এখানে আরেকটা কড়াই বসিয়ে নিলাম। তারপরে তার মধ্যে ঘি, এলাচ আর লবঙ্গ, দারচিনি দিয়ে ভালো করে ওটাকে ঘুটে নেব। তারপরে এখানে আমি পোলাও বসাবো। তো ওটা গরম হয়ে গেলে চালগুলোকে দিয়ে দেবো। তারপরে তোমরা যত কাপ চাল নেবে, ধরো তোমরা 2 কাপ চাল নিলে তাহলে কিন্তু তোমরা 4 কাপ জল দেবে, ঠিক আছে? তোমরা 2 কাপ চাল নিলে 4 কাপ জল দেবে, এভাবেই কিন্তু অনুপাত করে তোমরা করবে, না হলে কিন্তু ঝুরঝুরে পোলাও হবে না। তোমাদেরকে আমি পরে একটা বাসন্তী পোলাওয়ের রেসিপি, পুরো ঝরঝরে বাসন্তী পোলাওয়ের রেসিপি পরে করে দেখাবো। যদি তোমরা কেউ দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো তারপরে আমি এখানে নুনও দিয়ে দিলাম, নুন দিয়ে এটাকে পুরো ঢাকা দিয়ে দেবে, আর তুলবে না। ঢাকা দেওয়া হয়ে গেলে দেখবে ওটা নিজে থেকেই হয়ে যাবে। তো এখানে আমার আলুর দমটা অলরেডি হয়ে গেছে, দেখো তোমাদেরকে এখানে ফুটিয়ে, মানে আলুগুলোকে ফুটিয়ে দেখিয়ে দিলাম। আর এখানে একটু লাল লাল দেখাচ্ছে, যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ইউজ করেছি তার জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কিন্তু ঝাল থাকে না, ওটা কিন্তু রঙের জন্য ইউজ করা হয়। তো তোমরা যারা যারা এখনও রান্না করতে ভয় পাও, রান্নাটা ঠিক করে পারো না, ভাবো কি হবে না হবে, আরে একবার করে দেখো না। একবার যদি করে দেখো, সাহস করে দেখবে ঠিক একদিন না একদিন ভালো পর্যায়ে চলে যাবেই। তারপরে আমি এটা ঘি দিয়ে নামিয়ে নেব, যেহেতু আর বেশি শোকাবো না। আর এখানে বাসন্তী পোলাও রয়েছে, একটু ঝোলঝোলেই রাখবো। তারপরে ধনেপাতাটা কেটে রেখেছিলাম, ওই ধনেপাতাটা ওপর থেকে ছড়িয়ে দেবো, ব্যাস আমার আলুর দম কিন্তু রেডি। বাবা খেয়ে খুব ভালো বলেছিল। আর এরপর ইতিমধ্যেই কিন্তু আমি আমাদের যে পোলাওয়ের ওই ডিব্বাটা ওটা কিন্তু ঢেকে দিয়েছিলাম। তো ওই পোলাওয়ের ডিব্বাটা ঢেকে দিয়েই রান্না করবে। এ দেখো পোলাওয়ের ডিব্বাটা ঢেকে দিয়েছিলাম। এরপরে আমি যখন খুললাম, দেখো আমার কিন্তু বাসন্তী পোলাও পুরোপুরি রেডি হয়ে গেছে, চাল পুরো সিদ্ধ হয়ে গেছে। এটা যদি তোমরা একটু হাওয়ার মধ্যে রাখো তাহলেই কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে। এই যে আমি দেখো
চালটাকে হাতে নিয়ে দেখলাম যে এটা কতটা কি পরিমাণে সিদ্ধ হয়েছে। চালটা অতি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তোমরা যদি কেউ দেখতে চাও যে বাসন্তী পোলাও গোবিন্দভোগ চাল দিয়ে কিভাবে রান্না করবে, কি কি প্রসিডিওর, কি কি ইউজ করবে, তাহলে আমাকে শুধু একটা কমেন্ট করে দিও, আমি তাহলেই তোমাদেরকে বলে দেবো। তো তারপরে চিনি দিতে ভুলে গেছিলাম, তার আগেই বেড়ে ফেলছিলাম। তো চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস এগুলো কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগবে না, তাই চিনিটা অবশ্যই দেবে। তারপরে আমি বাটিতে বেড়ে মায়ের জন্য একটু নিয়ে গেলাম, আর তারপরে এসে আমি একটু আমার জন্যও বেড়ে নিয়েছিলাম। আমার বাসন্তী পোলাওয়ের সাথে কিন্তু আলুর দম খেতে খুব ভালো লাগে, ইভেন ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন, এই দুটো কম্বো আমার পার্সোনালি প্রচণ্ড ফেভারিট। আর মাংস হলে তো কোনো কথাই হবে না, এটা আমি নিজের জন্য বেড়ে নিয়েছিলাম। তোমরা যদি ভিডিওটা খুব এনজয় করো, তোমরা অবশ্যই বানিয়ে খেও, কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে, হরে কৃষ্ণ। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল।